আজকে দেখাবো যে কিভাবে আমরা এই ঝিঙ্গাগুলো তুলি এবং এটা কিভাবে প্রসেসিং করি। আর এই পুরো ঝিঙের জমিটা আমরা আজকের ভিডিও করে দেখাবো যে কেমন ঝিঙের ফলন আসে। গত কয়েকদিন আগে আমি এই ঝিঙের জমির ভিডিও একটি দিয়েছিলাম। সেখানে আমি বলছিলাম যে কিভাবে আমরা একই জমিতে একাধিকবার ফসল নিতে পারি, সেই সম্পর্কে ছিল। আর তারই ধারাবাহিকতায় আজকে দেখব যে সেই বেগুনের জমিতে কিভাবে আমরা ঝিঙে এইভাবে আমরা গাছের তলায় থেকে ঝিঙ্গাগুলো খুঁজে খুঁজে বের করি। একটি কঠিন কাজ। একটা ফল যদি থেকে যায় তাহলে পরবর্তী দিন সেটা রিজেক্ট হয়ে যায়, কারণ সেটা পেকে যায়। পাকা ফলের কোনো মূল্য নাই। যে ঝিঙ্গা দেখাচ্ছি, এইভাবে আমরা পকেটের মধ্যে রাখি। সাবধান অবলম্বন করে চলাফেরা করতে হয়। যদি জালি ফল বা ডোক ছিঁড়ে যায় তাহলে অনেক ক্ষতি হতে পারে। এই যে ঝিঙ্গা ঝুলছে, আমরা এইভাবে ঝিঙ্গাগুলো তুলে গাছগুলো দেখাচ্ছে কি সুন্দর গাছ। এখন ঝিঙ্গা তোলার পরে আমরা এইভাবে ক্যারেটে সাজাই। ক্যারেটে সাজানোর ক্ষেত্রে খেয়াল করতে হবে যে এলোমেলো যেন না হয়, সুন্দর করে সাজাতে হয়। এইভাবে সুন্দর করে সাজানোর পরে এগুলো নির্দিষ্ট স্থানে রেখে আসতে হয়, কারণ ব্যাপারীরা এটা নিয়ে যায় বাজারজাতকরণ করার জন্য। এই যে এইভাবে সাজানো হয়। এই আজকের টোটাল 4টা সাজানো হয়েছে, আরও আসবে। এখান থেকেই ভ্যানে করে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হবে। তো এখনো চলমান ঝিঙ্গা তোলার কাজ।